আচ্ছা, তাহলে এখন আমরা এই যে সার্চের প্লাগইনটার জন্য একটা উইজেট রেজিস্টার করবো আর কি, উইজেট রেজিস্টার করব। তার জন্য আমরা ফাংশন ডট পিএইচপিতে এই রেজিস্টার এইটুকু কপি করলেই হবে। কপি করে জাস্ট ফর আমরা এখানে পেস্ট করি। তাহলে এটা কি নাম দেব? এটা হলো নাম দেয় সার্চ, SEARCH সার্চ নাম দেই, আইডি দেই সার্চ, ছোট হাতের SEARCH সার্চ। আচ্ছা, এখানে আপাতত এগুলো কমেন্ট করে রাখি, ওই অনুযায়ী এগুলো বসাই দিতে হবে। এটা কমপ্লিট। এখন যদি আমরা আমাদের ড্যাশবোর্ডে যাই, তাহলে সার্চ নামে একটা উইডজেট যদি আমরা কল করি, উইডজেটে যদি অ্যাপ্লাই করি, তাহলে এখানে দেখেন যে সার্চ নামে একটা চলে আসছে, যে সার্চ নামে একটা উইডজেট এখানে চলে আসছে। এখন ওয়ার্ডপ্রেসের ডিফল্ট দেখেন সার্চের একটা অপশন আছে, এই যে তে সার্চটা আমরা জাস্ট এখানে বসাই দেই। আচ্ছা, এখন জাস্ট পর এখানে একটা টাইটেল আমাদের দরকার আছে। টাইটেল কি লাগবে? এখানে কি টেমপ্লেটে কি টাইটেল দেওয়া কিনা দেখেন কি একজন একটু ডাইকে নাও, রুমে অনেকে আছে না, একজন ডাইকে নাও একটু। হ্যাঁ, আচ্ছা, আমি একটু পরে ব্রেক দিচ্ছি, 10-12 মিনিট পরে, বুঝছো? জানতো না। আচ্ছা, তাহলে তাহলে এখানে জাস্ট পর আমরা যদি স্ক্রিনটা এখানে দেখি, ও এইখানে, তাই না? তো এখানে কোনো টাইটেল কিন্তু দেওয়া নেই, বা এখানে একটা টাইটেল আমরা দিতে পারি যে সার্চ আওয়ার সাইট। এই টাইটেলটা যদি এর ভিতর নিয়ে আসা যায়, ধরেন এখানে আমরা টাইটেল এখানে দিয়ে দিই, সার্চ আওয়ার সাইট নামে একটা টাইটেল এখানে দিয়ে দেয় আমরা, যে সার্চ আওয়ার সাইট, SEARCH সার্চ OUR সার্চ আওয়ার সাইট। এখানে টাইটেল জাস্ট আমরা দিয়ে দিলাম, দিয়ে আমরা এটা সিলেক্ট করলাম। এখন আমরা এটা তো অ্যাপ্লাই করতে পারি। কিভাবে অ্যাপ্লাই করতে? এখানে জাস্ট ফর ডাইনামিক সাইড বার লিখে আমাদের আইডিটা ধরে দিতে হবে। আইডি আছে সার্চ। এটা কোথায় দেবো? এই সার্চ আইকনটা আমাদের আছে কোথায়? সাইড বারে আছে, তাই না? তাহলে আমরা এখন যাব কোথায়? সাইড বারে। সাইড বার ডট পিএইচপিতে যাই, যে এখানে সার্চের জন্য এখানে কি ব্যবহার করা হয়েছে, এই যে এখান থেকে শুরু করা হয়েছে সার্চের জন্য। ডিপ ক্লাস সাইড বার এর ভিতরে আছে ডিপ ক্লাস সার্চ ফর্ম, তাই না? এই ভিতরেই মনে হয় এটা আছে, হ্যাঁ, এখানে শেষ আছে। তাহলে এই সার্চ ফর্মটা আমরা দিয়ে দিতে পারি। ডিপ ক্লাস সার্চ ফর্মটা তো আমরা আমাদের বিফোর উইডজেটে দেওয়াই যাচ্ছে, সমস্যা নেই। বিফোর উইডজেটে আমরা সার্চ ফর্মটা দিয়ে দিতে পারবো আর কি। হ্যাঁ, তো এটাই আমরা দিয়ে দিই। ফাংশন ডট পিএইচপিতে যে বিফোর উইডজেটে আমরা এটা দেই, কমেন্ট তাহলে বাদ দেই, বিফোর উইডজেটে এটা আসবে। কি আসছে সেটা? ডিপ ক্লাস সার্চ ফর্ম। আচ্ছা, আর এরপরে ক্লোজে তো ডিবি আছে। টাইটেলটা এখানে কি ডিজাইন করা আছে দেখি। এখানে একটা টাইটেল যেটা আমরা দিচ্ছি, এটা তো ছোট হবে, তাই না? তো এখানে একটা টাইটেলটা আমরা তো এর ওপরে যুক্ত করব, তাই না? এই যে সার্চের যে ফর্মটা আসবে,
ফর্মের উপরে আমরা টাইটেলটা যুক্ত করব। তাই এখানে আমরা একটা টাইটেল আসলে বেশি বড় হবে না, তো আমরা এখানে ধরেন যে এখানে আমাদের H3 এর ভিতরে আমরা লিখছি, আগে আপনাদের দেখাই। ধরেন এখানে আমরা H3 এর ভিতর এটা লিখলাম, কোনটা সার্চ আওয়ার সাইট, SERCH সার্চ আওয়ার সাইট, এটা দিলাম H3 এর ভিতরে। এখন যদি এটা লিখি, এখন লেখার কারণে আমাদের এখানে যদি রিলোড দেয় তাহলে আমাদের কি শো করে, এই যে সার্চ আওয়ার সাইট কিন্তু চলে আসছে। এখন এইখানে যে ক্লাস ধরা আছে এইটার ধরতে হবে আমাদের। সার্চ আওয়ার সাইটটা এখানে কোন ক্লাসে ধরেছে, এটা আমরা যেটা দিছি এই ডিজাইনটা চলে আসছে, কিন্তু আমাদের এই ডিজাইনটা লাগবে, তাহলে আমরা ওইটা মার্জিন প্যাডিং করে এর ভিতরে হয়তো আনতে পারবো। তো এখানে সেটা যদি আমরা দেখি, এখানে দেখা যাক সার্চ আওয়ার সাইট এটা কোন ক্লাসে ধরছে, এটা সার্চ আওয়ার সাইট এটা ধরছে। আচ্ছা ধরেন আমরা এটাই পাঠাই, এখানে একটা আইডি দিছে বলে সমস্যা, ক্লাস নেছে ইনপুট আইডি সার্চ। আর যদি এখানে H4 দেই, যেটা সহজে আমরা ব্যবহার করতে পারি, তাহলে এখানে কি ডিজাইন দিচ্ছে এরা, যে এইটা যদি আমি এই ক্লাসের মধ্যে নিয়ে বসাই তাহলে কি আসতেছে, এই যে এইখানে দিছে, তাই না? এখানে তো দিলে এটা কাজ করবে না মনে হয়, এখানে দিয়ে দেখি। এইখানে যদি আমি এই লাইনটা বসাই দিই তাহলে এরা কি রেজাল্ট দেয়, সার্চ আওয়ার সাইট একই রকম থাকতো, এটা একটা আইডি ধরে করেছে আসলে। যদি এখানে পি নেই তাহলে কি দিচ্ছে রেজাল্ট, পি দিয়ে দেই, মানে আমাদের ডিফল্ট ডিজাইনটাও আসছে না, আমাদের ক্লাস ধরো তো সেইগুলো নিচ্ছে। ও দেখেন সার্চ আওয়ার সাইট, তাহলে এখানে পি বসাই দিতে হবে, দিলে কিছুটা এদের সাথে আসতেছে। বা এখানে আমরা এই পির সাথে হয়তো আইডিটা দিয়ে দেবো, এখানে যে আইডিটা আছে এই আইডিটা দিয়ে দিলাম, যে এখানে কি আইডি আছে এখানে দেখি, আইডি দেওয়া আছে তাই না, এখানে আইডি দেওয়া আছে সার্চ আওয়ার সাইট, কই জানো ইনপুট নেম সার্চ আইডি, এই যে, তাহলে এই আইডিটা আমরা এখানে অ্যাড করি, দেখি ডিজাইনটা পাই কিনা, তাহলে এখানে আমরা অ্যাড করতে পারবো। সেখানে যদি একটু সার্চ দেই, রিলোড দেই, এখন কাছাকাছি গেছে মনে হয় না, এখানে ওর একটা ক্লাস ধরা আছে মনে হয়, এতগুলো দিতে হবে, ক্লাস ধরা আছে নাকি, ইনপুট নেম ক্লাস, একটা ক্লাসও ধরা আছে, ক্লাসটাও অ্যাড করে দেখি, ধরে আমরা সেইগুলো এসে বসাই দেব। প্রথমে ক্লাস ধরা আছে, আমরা ক্লাসটা প্রথমে দিয়ে দেই, আচ্ছা এখন যদি একটু রিলোড দেই, এখন কি ওদের মতো হয়েছে না? এখন কি করতে হবে, এই লেখাটা কোথায় দিতে চাচ্ছি আমরা, জাস্ট আপনাদের দেখানোর জন্য, এটা আমরা এখানে কি স্পানের ভিতরে রাখতে হবে নাকি, আবার এটা আমরা বসাতে চাচ্ছি কোথায়, এখানে তো এই ক্লাসটা তো বাদ যাবে, এইখানে বসবে, এখানে বসাই দিলাম, দিলে কি আসতেছে এখন রেজাল্টটা, এই যে সার্চ আওয়ার সাইট চলে আসছে তাই না, কিন্তু এটা এখানে এর সাথে আনতে হবে। এখানে যদি স্পান ব্যবহার করি, উপরে আগে স্পান ছিল মনে হয় ওদের, স্পান কি এখানে কাজ করে কিনা, স্পান SPAN, স্পানের ভিতর যদি এটা দিই, যেহেতু এখানে আর একটা স্পানও ছিল,
অ্যাডজাস্ট ডিজাইনটা পাওয়া যায় কিনা আমি সেটা দেখছি। রেসপান রাখি আমি, তাহলে কি আমার অ্যাডজাস্ট ডিজাইনটা আসতেছে কিনা। না, তাহলে আমাদের স্পানটা আসলে দরকার নেই, স্পানটারে আমরা বাদ দিয়ে দেই। ঠিক আছে, স্পানটা তাহলে বাদ। এই যে আমাদের এটা আছে, তাই না? এখন এই যে পি ক্লাস, এটা বসাতে হবে কোথায়? পি ক্লাস এইটুকু বসাতে হবে টাইটেলের মধ্যে। কোথায় বসাতে হবে? ফাংশন ডট পিএসপির মধ্যে টাইটেলের মধ্যে বসাতে হবে। এই যে এইখানে। আচ্ছা, আর নিচে লাস্টে তাহলে কি শেষ হবে? পি ক্লোজ হবে। তাহলে এখানে আমরা পি ক্লোজ করি। এবার এখানে একটা বিষয় বোঝেন, তাহলে এই যে সার্চ আওয়ার সাইট তো এখানে উইডজেটের টাইটেল থেকে আসতেছে, তাই না? সার্চ আওয়ার সাইট এটা উইডজেটের টাইটেল থেকে আসতেছে। আসার পরে এটা বসবে কোথায়? এটা বসবে হলো এখানে, এই যে টাইটেলের পরিবর্তে। তাহলে এখানে তো এখন আর টাইটেল লাগবে না। ঠিক আছে, হ্যাঁ, এটা তো বাদ যাচ্ছে, তাহলে এটা আর লাগছে না। এটা জাস্ট কমেন্ট করি, করে এবার দেখেন এই যে ডিপ ক্লাস সার্চ ফর্ম, এটাও তো লাগবে না। এটা তো ওখান থেকে বসবে, বিফোর উইডজেটে তো এটা বসে যাবে। তাহলে এবার এগুলো বাদ দিতে হবে। দেখা গেল কোন পর্যন্ত এই ডিপটা কোথায় শেষ হয়েছে? এইখানে, এই যে এইখানে শেষ হয়েছে। তাহলে এই ডিপির সাথে এটা এই যে এইখান থেকে শুরু করে তাহলে এই পর্যন্ত সব কমেন্ট আউট। এ পর্যন্ত কি হবে? কমেন্ট আউট হবে। এখন যদি একটু রিলোড দেই আমরা, সার্চ ফর্ম এখনো বেঁচে আছে কি করে? কমেন্ট দিলাম তো কি হলো? ওইটা কি অন্য জায়গায় কমেন্ট করেছি নাকি? করলাম যে, ও কমেন্ট করছি, কিন্তু কমেন্ট আসলে কাজ করছে না, পিএসপি তো। আচ্ছা, এটা কাট করে ফেলাই পুরো। ধরেন এটা কাট করে দিলাম, ওর আরেকটা সিস্টেমে কাট করা যায়। ধরেন আমি এইখান থেকে এটা করে কাট করে নিলাম, ঠিক আছে? আর এখানে জাস্ট আমি কিছু লিখলাম। এখন দেখেন যে শুধু এটা এখানে শো করবে। এই যে এখন এইখানে এই যে সার্চটা বসে যাবে, কোথাতে বসে যাবে? এই যে আমরা একটা ফাংশন ডট পিএইচপিতে একটা রেজিস্ট্রেশন করেছি না, এখান থেকে টাইটেলটা পাবে, আর এই যে এগুলো বসে যাবে। এন্ড এইটা কোথায় করতে হবে? এটা আমাদের এইখানে ডাইনামিক সাইডবার নামে অ্যাড করতে হবে। তো আমরা এটা করি। জাস্ট এটা অ্যাড করব কোথায়? এইখানে, এই এর পরিবর্তে। তার পরিবর্তে আমরা লিখি পিএসপি ডাইনামিক সাইডবার, তাই না? ডাইনামিক সাইডবার। এর ভেতরে আইডিটা দিয়ে দিই। আইডি কি ছিল? সার্চ, SEARCH। আরে বড় হাতে হয়ে গেল, SEARCH। আচ্ছা, এখন তো দেখি আগে আপনাদের দেখাই যে কোন অবস্থায় আছে তারা। ও হ্যাঁ, এরকম হয়ে গেল কেন? তার ডাইনামিক সাইডবার। আচ্ছা, তাহলে এখানে সমস্যা হয়, সার্চে যুক্ত করতে হবে, কন্টাক্টে যুক্ত হয়েছিল, এই জন্য সমস্যা আছে। তাহলে আমরা এটা এখানে যুক্ত করে দেই। এর ভিতরে না লিখতে হবে সার্চ আওয়ার সাইট, SEARCH সার্চ
সার্চ আওয়ার সাইট সেভ। এই যে চলে আসছে, কিন্তু এখানে তো চলে আসছে, কিন্তু এখানে তো অনেক কিছু প্যারা নিয়ে চলে আসছে, তাই না? এখন এটার মার্জিন প্যাডিং দিয়ে ঠিক করতে হবে। ও তারপরে আর একটা বিষয়, এখানে তো আর ডিপটা রাখা যাবে না, এটা তো আমরা দিয়ে দিয়েছি উইডজেটে, তাই না? তাহলে এটা বাদ দিয়ে দেই। এটা তো উইডজেটে বিফোর আফটারে দিয়ে দিয়েছি, তাই না? এখানে ফাংশন ডট পিএসপিতে বিফোর আফটারে দিয়ে দিছি না, বিফোর এজেন্ট দিছি না, ডিপ ক্লাস সার্চ, এটা তো চলে গেছে ওখানে, তাহলে এটা লাগবে না। এখন যদি রিলোড দেই, এখনো কাজ করছে না, সার্চ ফ্রম চলে আসছে, কিন্তু ওদের ডিজাইনটা করা বেশ ক্যারা আছে এটাই। যে কাজ করছে সমস্যা নেই, আর একটু কাজ করতে হবে, প্লাগ ইন ব্যবহার করতে হবে না আমাদের, বুঝছি, নাহলে এটা করতে একটু দেরি হবে। এখানে সার্চ ফরটা চেঞ্জ করে করতে হবে হলো সার্চ আওয়ার সাইট। আচ্ছা, তাহলে তো এখানে সার্চ ফর দেওয়া লাগছে না, মানে টাইটেলে অফ করেন, বা এটা নিয়ে বেশি প্লাগটা সহজ। যদি রেডিয়াসটা করি, জাস্ট এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করে এখানে কি ক্লাস ধরেছে সেটা দেখতে হবে। তো এখানে আপনার সার্চ ফর্মটা ক্লাস কি ধরেছে, এখানে ধরেছে স্ক্রিন রিডার টেক্সট ফর এস, এখানে মানে একটা আইডি ধরেছে এস নামে, ঠিক আছে। লেভেল ক্লাস স্ক্রিন রিডার টেক্সট এটা ধরেছে আর কি। তাহলে স্ক্রিন রিডার টেক্সটকে আপনার ফর্মটা কিসের মধ্যে আছে, ফর্মটা আছে ইনপুট আইডি এস, এস কে ধরতে হবে, আইডি এস কে ধরে এখানে সিএসএস করতে হবে, ঠিক আছে। করলে এটা আর কি রেডিয়াসটা করা যায় সহজে। আমরা যদি এটা করি ইনপুট আইডি এস, তাই না, তাহলে এটা করার জন্য যেটা আপনার করতে হবে, এখানে যদি আপনি সিএসএস এ যান একটু, স্টাইল ডট সিএসএস এ যদি আমরা যাই, এখানে এরকম অবস্থা কেন? ও এটা তো না, এর ভিতর থেকে যেতে হবে, তাই না? তাই এখানে আমরা জাস্ট ফর এখানে আইডিটা ধরে যদি সিএসএস করা শুরু করি, এখন কমেন্ট আউটগুলো পিছনেই থাক, আমরা এখানে অ্যাড করি। ডটস, এটা একটা কি যেন কাজ করছিলাম আমরা, তাহলে না আইডি যেহেতু, তাহলে আইডি কি দিয়েছে এস, তাহলে এইটা ধরে আপনার সিএসএস করতে হবে। এটা আপনি একটা বর্ডার দিয়ে দেন, বিওআর, একটা বর্ডার দেন অন পিক্সেল, অন পিক্সেল সলিড রেড, জাস্ট রেডটা দিয়ে আগে আপনাদের বুঝায়, এটা সলিড রেড আমরা দিলাম। এখন দেখি এখানে একটা বর্ডার পাই কিনা, পাইনি তো, ইম্পর্টেন্ট করে দিই, ইম্পর্টেন্ট না করলে ওভাররাইড করতেছে না। আর এটা 2 পিক্সেল দেই, অন পিক্সেল সলিড রেড একটা বর্ডার আমরা এখানে দিলাম। ক্যাশ ফাইল ডিলিট করতে হবে নাকি? ঠিক আছে, তো এখানে আইডিএস ঠিকই তো আছে।
এই যে পেয়ে গেছে। ঠিক আছে, জাস্ট ধর আমি বুঝালাম যে বর্ডারটা কিন্তু আমাদের সিএসএস থেকে এখন পাইলো, তাই না? এখন আমাদের কি করতে হবে, এই বর্ডারটার রেডিয়াস করতে হবে, তাই না? এখন তো আমরা বুঝলাম যে এটা কিছু করা যায়, তবে ইম্পর্টেন্ট করা লাগবে। আমরা রেডিয়াস করে দেই, বর্ডার রেডিয়াস। ধরেন এখানে তো 50% দিতে হবে, তাই না? 50% ওদের যে আয়তনে আছে 50% রেডিয়াস করে দেই, দেখি এখন পাই কিনা। বেশি হয়ে গেছে, 25 পিক্সেল দেই, সমস্যা নেই। 25 পিক্সেল দিলাম। কি করছি আমরা এখানে, যদি এখন ডিলিট দেই, এরকম কাজ করে না কেন? এখানে লেফট রাইট এই সমস্ত বর্ডার রেডিয়াস করতে হবে, বুঝতেছি। বর্ডার রেডিয়াস কি লেখা এখানে, দেখেন অন্যভাবে করি। বর্ডার রেডিয়াস লেফট এরকম একটা সিস্টেম আছে না, বিআর ডিআর, বর্ডার বটম, এতগুলো করে যাবে? ও আমি এখানে অন্য সিস্টেমে করি। আমরা যে বর্ডার রেডিয়াস ধরছে না গা, বিআর ডিআর, বর্ডার রেডিয়াস। এবার আমরা লিখি হলো কত পিক্সেল করে, ধরেন যে এটা কত হবে, 25 পিক্সেল, 25 পিক্সেল, আবার 25 পিক্সেল, লেফট এবং রাইট হলো, তাই না? আবার 25 পিক্সেল, 4টা হবে মোট, তাই না? 25 পিক্সেল। আচ্ছা, এখন যদি আমরা এখানে রিলোড দেই, এই যে এখন তো কাছাকাছি মনে হয়েছে। এখন একটু ওয়াইড বাড়াই দিতে হবে, তাই না? একটু ওয়াইড হাইটটা বাড়াই দিতে হবে। এখানে ওয়াইড দিয়ে দেই, ওয়াইড, WID TH, ওয়াইড কত? ওয়াইড ধরেন এখানে আমরা 200 পিক্সেল রেখে দেই, 200 পিক্সেল। হাইট কত? HEIGHT, হাইট। হাইট ধরেন কত পিক্সেল? 30 পিক্সেল। সে এখন যদি রিলোড দেয় এখানে, তাহলে কি আসতেছে? এই যে একটু মনে হয় বড় হয়েছে, কিন্তু বর্ডার তো আমাদের রেড লাগবে না, বর্ডার আমাদের তো ব্ল্যাক লাগবে, তাই না? তাহলে আমরা এটা ব্ল্যাক করে দেই।
জাস্ট ওকে। এটা 1 পিক্সেল না 2 পিক্সেল ছিল, এটা খুবই হালকা, 1 পিক্সেল দিতে হবে। আর এইটা হবে 25 পিক্সেল, বেশি বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, কথা শুনতে পাচ্ছেন? আমার স্ক্রিন কি? তাহলে এখানে দেখেন যে এই পর্যন্ত হয়েছে, ঠিক আছে। এটা হলো আপনার ডাইরেক্ট ওদের যে সার্চ ইঞ্জিন অপশন সেটা থেকে হয়েছে। এখন প্লাগইন ব্যবহার করে আপনি ওদের মতোই করতে পারবেন, সেটা আপনারা পরে ট্রাই করবেন। না হলে আমি এটা উইডজেট বানাই, অন্য একটা প্লাগইন বানাই এটা করে দেব, ঠিক আছে। এই করেছি, কোডটা আমি দিয়ে দিচ্ছি। এমনি সার্চের বক্স তো আসছে নাকি? ফাংশনে এই লেখা হয়েছে, ফাংশনে তো যা সাইড বারটা কপি করেছি। এখানে এই যে ক্লাসটা আমরা আপাতত বাদ দিচ্ছি, পি ক্লাসটা আমরা নিচ্ছি না, সার্চ সাইড বারটা অফ রাখছি। আর টাইটেলটা এদের যে সার্চের আইকনটা ভাঙতে হবে, ভেঙে করলে উইডজেট ওরা যেটা করে রাখছে সার্চের ওইটা ঠিক করতে পারলে হয়। আগে আমরা এটা নেম দিলাম সার্চ, এই নেমটা শো করবে ড্যাশবোর্ডে, আর এক আইডি দিছি সার্চ। এখন তারপর আমাদের কি করতে হবে, এখানে একটা সার্চ অ্যাড করতে হবে। এখানে সার্চে আপনি অ্যাড করবেন কি, সার্চে আপনি এখানে সার্চ আছে, এটা দেখেন তো আপনি অ্যাড করেছেন কিনা। এই যে সবার নিচে এটা আছে, সার্চটা আপনি এখানে অ্যাড করবেন। সার্চটা দেখেন অ্যাড করেছেন কিনা। তারপর আসতেছে না। আচ্ছা, এর সাথে যদি আর একটা জিনিস অ্যাড করে দেই, এখানে ওয়েবসাইটে সার্চ করলাম, এরকম কিছু লিখে সার্চ করলাম, এখন কি আসে দেখি। এখন কিছু মানে এই ফাঁকা আসছে, তখন কি আমাদের যারা ইউজার তারা কি বুঝবে এখানে কি বোঝাতে চাচ্ছেন আপনি? এর জন্য একটা সিস্টেম আছে, যদি আপনি কোনো কিছু ভুলভাল কিছু করেন, মানে সার্চ করেন আপনার ডোমেনের পরে,
তাহলে সেখান থেকে ওয়েবসাইট থেকে একটা মেসেজ দেয়। এর জন্য একটা কাজ এখানে করা লাগে, এখানে আপনাকে আরেকটা ফাইল বানাইতে হবে পিএসপি দিয়ে। জাস্ট ফর এখানে আপনি আরেকটা ফাইল বানান, এখানে লেখেন যে 404.php এই নামে একটা ফাইল আপনি বানান। 40.4php এই নামে একটা ফোল্ডার আপনি ফাইল বানান আর কি। বানায় যে 404 যে পেজটা আইছে এর ভিতর আপনি লেখেন, ধরেন আমি H2 দিয়ে লিখছি, বড় হাতের করে ফেলছি নাকি, আমি এখানে H2 দিয়ে লিখলাম হাই ইউ ইনপুট wrong URL WRONG wrong URL এরকম কিছু একটা লিখলাম, লিখে আমি সার্চ করলাম, সেভ করলাম। এখন যদি আমাদের পেজে যাই, আমরা জাস্ট এটা আমরা বাদ দেই, দিয়ে আমরা আবার রিলোড দেই। আগে থেকে দেখি চলে গেছে। ব্যাক করি, আচ্ছা এখন আমাদের ওয়েবসাইটে আছে তাই না। এখানে যদি আমরা লিখি, ধরো আমরা এরকম কিছু একটা লিখলাম, লিখে এখন সার্চ করি, ওইটা এখানে শো করছে না তাই না। কি নাম দিচ্ছি 404.php দিয়ে আমরা সার্চ সেভ করলাম। এখানে সাথে সাথে সেভ হয়েছে না, না আবার উপরে যেয়ে সেভ হয়েছে, সিএসএস এর ভিতর যে সেভ হচ্ছে এখানে। ও আমার মনে হয় ফোল্ডারে রাখতে হবে। একটা মেসেজ দেবে, এখন এই পেজটা আপনি আপনার মতো ডিজাইন করবেন যে আপনার কি কি থাকবে এই পেজে, আপনি কি কি রাখতে চাচ্ছেন সেই ডিজাইনটা করে দেবেন। যখন মানুষ কোনো সার্চ করবে, ভুল কোনো ইউআরএল সার্চ করবে, তখন কোন পেজে চলে যাবে, তখন চলে যাবে এই পেজে। এমনি সাধারণভাবে এই পেজে আছে, ঠিক আছে। এখন মানুষ তো দেখতে পারে যে ওয়েবসাইটে এসে জাস্ট পর এখানে দেখলো যে অন্য কোনো কিছু আছে কিনা, যেমন দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইটটা এখানে তাই না। আমরা এখানে যে মনে করেন এরপরে আমরা প্রথম আলো সার্চ করলাম, বা আমরা মনে করেন যে অন্য কিছু একটা নাম সার্চ করলাম, ধরেন বাংলাদেশ সার্চ করলাম, BNGLADSA। দেখেন এরকম তো পেজ আমাদের নেই, তখন কি আসবে, তখন ওখান থেকে ইউআরএল আসবে, এইখান থেকে একটা মেসেজ আসবে যে আপনি সঠিক সার্চ করেননি, এরকম কিছু এখানে আসবে। তাহলে এখানে আমাদের পেজের যে ডিজাইনগুলো এখানে পাওয়াতে হবে, ঠিক আছে। ফুটার পাওয়াবেন, হেডার পাওয়াবেন, ঠিক আছে। এটা তো এখন এই পেজটা আপনাকে ডিজাইন করতে হবে। এখানে হেডার পাওয়াবেন, ফুটার পাওয়াবেন, আর সাইড বার যদি আপনি রাখতে চান তাহলে রাখবেন। যদি ভাবেন যে আমার সাইড বার দরকার নেই, তাহলে সাইড বারে তো পার্ট আলাদা করা আছে সব, ঠিক আছে। জাস্ট পরে আপনি একটা কমান্ড ব্যবহার করলেই আপনার পেজটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তা আপনার